বিসমিল্লাহির রহমানির রহিম। তবে যাই হোক দাদা, আমি আপনাদের চোখের সম্মুখে দাদা ভাই কয়েকটা মেডিসিন বানাই আপনাদেরকে দেখাই, কিভাবে মেডিসিনটা বানাই, কিভাবে আপনি খাবেন। হয়তো হ্যাঁ ঠিক আছে না, ঠিক আছে না, পেটি সময় তো কাম করে করা যায়। মান সমান মোট শেষ, কার এটি বসলুম রে, জীবন মোট শেষ। তাই চুপ চুপ চুপ, ওই তো মাল ফেলাইলে মাল, নালে নালে মাল নাই, মাল ফেলাইলে মাল হবে, নালে নাই, মাল ফেলাইলে মাল নালে নাই। কথা ঠিক আছে, মাল নিয়ে দেওয়া লাগবে তো। শেষ শেষ মান সমান শেষ। ওই এখন মাল ফেলাইলে মাল পাওয়া যাবে, তুই মাল ফেলাবার পাবার সে নাই, তোর যাব তুই চিংড়ি মেশে আলাপ করি, তোর কাম নাই। তবে যাই হোক দাদা ভাই, মেয়ে মানুষের যদি সাদা সেরাপ হয়, আমার এই মেডিসিনটা কিভাবে খাবেন আমি আপনাকে দেখাই। এতটা গ্লাস নেবেন, গ্লাসের ভিতরে দাদা ভাই এরকম হাফ চামচ ওষুধ নেবেন, নিয়ে গ্লাসের ভিতরে দিলেন, দেওয়ার পরে হাফ গ্লাস পানি দিলেন, নাইবা জল দিলেন, নাইবা ওয়াটার দিলেন, দিয়ে ঢাকে তুলেন। সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ল্যাট্রিন বাথরুম করে আসার পর দাদা ভাই ওষুধটা খাওয়াইয়া দাদা ভাই একটু ঠান্ডা পানি খাওয়াবেন, ওই মার সাদা স্রাব থাকবে না। যে দাদা যে বন্ধু মনে করেন যে আমার যেহেতু দাদা ভাই আবার গ্যাস ভালো হইতেছে না, অনেক কষ্ট করলাম, অনেক টাকা খরচা করলাম, দাদা ভাই গ্যাসে আমার জীবনটা শেষ, দাদা ভাই আমি ভাত খাইতে পারি না, আমার মুখে রুচি নাই, ওরকম দাদা যদি আছেন তবে দাদা ভাই আমার এখান থেকে একটা পুজিয়ে নিয়ে খাবেন। আমি 143টা গাছ দিয়া মেডিসিনটা দাদা তৈরি করি। এই ধর্মশালা বাজারে সবসময় দাদা ভাই মেডিসিন আমি বিক্রি করি বুধবার করে। যদি ওটাও আপনার ঠিক আছে, যদি আপনার দেহের ভিতরে দুর্বল আছে, শরীরটা কমজোরি, একদম কমজোরি আছে, তবে দাদা ভাই আমার এখান থেকে একটা মেডিসিন নিয়ে খাবেন। এখানে দাদা ভাই আছে শিমুলের মূল, সত্যমূল, ঈশ্বর মূল, বাগনাল, সোনাপাতা, গোকুরকাটা, বিষাদা, বিষমূল, এইভাবে দাদা ভাই 143টা গাছ দিয়া আমরা মেডিসিনটা বানাই। এই যে এই খাটালা আছে না, খাটালা, এই খাটতে বেচা, খাটতে বেচায় মানুষ বুড়ো হয় আর ওই চ্যাংড়া হয়। আরে গুড়ি এটা নয়, ওই খাটা লাগ তোমার চেনেন না, খাট বেচায়, ওই দেখবেন দিন দিন মানুষ বুড়ো হয় আর ওই চ্যাংড়া হয়। কথা বলছেন, দিন মানুষ চ্যাংড়া হয়। ধরেন ইয়ে কম না, তাহলে মানুষ চিন্তা করে গাছে এই কিন্তু ওষুধ খায় না, খালি দেখে, তারপর চেহারা দেখেন, কথা তাদের চেহারা দেখেন আপেলের মতো হয়। ওই বুকলো থাকে যে, যদি মনে করেন যে আমার লেট্রিনে গেলাম, লেট্রিনে ক্লিয়ার হয় না, চাপ দিয়ে লেট্রিন করবেন না। কেন? আপনার অশ্ব বেমার, গুটি বেমার হবে। দাদা ভাই একটা মেডিসিন আমি বানাই, দেখেন কিভাবে বানাই। একটা মেডিসিন দাদা এখানে তৈরি করি, শুধু একজন মানুষকে দিব। যে দাদা মনে করেন দেহের ভিতরে মায়া আছে, আপনার দেহের ভিতরে দাদা ভাই মানে টেনশন করেন যে আমার দেহতে দাদা ভাই পেট্রোল, মোবিল টাইম মতো দেওয়া লাগবে, তবে গাড়িটা ইঞ্জিনটা ঠিক থাকবে, নলে থাকবে। যেমন রমজান মাস, একটা মাস যে রোজা থাকবে, একটা মাস তারাবি করলো, লোহা পিঠে যেরকম আসলটা বাড়ি করে দেয় মানুষ, দাদা ভাই রোজা থাকলে ধর্মই না, কর্ম বহুত আছে। এই রোজা থাকলে আপনি অনেক কিছু দাদা ফল পাবেন। ওরকম দাদা ভাই গাছ খাইলে আপনার দেহতে অনেক করে ফল পাবেন। নাম্বার 1 দাদা ভাই মানুষের গিটে ব্যথা করে না, এই ক্যালসিয়াম যখন মানুষের কমে যায় না, হাড্ডির ভিতরে এরকম ক্যালসিয়াম থাকে না গো, হাড্ডির ভিতরে একটা ক্যালসিয়াম থাকে, একে বলা হয় মহামাগনা গাছ। রোজার দিন না হলে দাদা ভাই আমি মানুষকে খাওয়াই। 2টা মাল দাদা ভাই এখানে আমি বানাই, দেখেন কিভাবে বানাই। এখন একটা গাছ দেব, নারীলতা গাছ। 80 বছরের বুড়াও যদি নারীলতা গাছটা খায় দাদা ভাই বয়স হবে 25-এর মতো, বলে বয়স 25 হবে না, 25-এর মতো পাওয়ার হবে। দাদা ভাই একে বলা হয় নারীলতা গাছ। আমি 2টা মাল বানাই এখানে দাদা ভাই, দেখেন এই মালগুলো আমরা নিজের সময় বানাই। দাদা ভাই নারীলতা গাছ দেখেন কিভাবে আমি বানাই। এখন একটা গাছ দিব, প্রত্যেকটা মানুষের দাদা দরকার আছে। যারা মনে করেন আমার প্রেশার আছে, প্রেশার থাকে না গো, প্রেশার স্ট্রোক হয় না মানুষের প্রেশার স্ট্রোক হয় না দাদা ভাই, এটা সদনী গেন্দা গাছ। দাদা ভাই আমি প্রত্যেকটা মালের ভিতরে আমি 2টা মাল দেই। কি জন্য? যাদের প্রেশার, হাই প্রেশার আছে, প্রেশারটা স্ট্রোক হওয়ার ভয় আছে, ওই দাদাকে বললাম রোজার মাস এই 2টা মালে আমি বানাবো। কিভাবে বানাই দাদা ভাই দেখতে থাকেন, ওষুধ কারণ নেওয়ার দরকার নাই। রমজান
হারা গেলে দাদা ভাই কিনে নেবেন, অসুবিধা নাই। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। দাদা ভাই এটা হইলো গাছ, দাদা ভাই এটা হইলো মকর দোষ, গাছেরটা যেটা হয় ডাইরেক্ট যেটা গাছ, এটা মকর দোষ দাদা ভাই দিলাম। দেখেন দাদা মেডিসিনটা কিভাবে বানাই। এই মকর দোষ খেলে অনলি ফর খেলে পুরুষ মানুষের দাদা ভাই লিঙ্গর কাজ করে, অন্য কাজ করে না। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। এইটা হইলো দাদা ভাই মানুষের দেহের ভিতরে পাথর হয় না গো, পাথর হয় না, পেশাব রাস্তায় পাথর হয়, কিডনির ভিতরে পাথর হয় দাদা ভাই, পাথরের 1 নম্বর দাদা ভাই এটা ঔষধ। এটা ভাই টক চিনি বলা হয় দাদা ভাই, এটা কাশ্মীরিতে তৈরি হয়, আমাদের দেশে দাদা ভাই এটা মাল নাই। এটা পাবেন কোন জায়গায়? এটা তো জড়িপুটি দোকানে গেলে দাদা ভাই পাবেন। এই দুইটা মাল দাদা ভাই দেখেন আমি কিভাবে বানাই। প্রতি বুধবার করে দাদা আমাকে এখানে পাওয়া যায়। যে দাদা যে বন্ধু মনে করেন আমার ক্যালসিয়াম শক্তি কমে গেছে, আপনাকে আমি শিখিয়ে দেই, আপনাকে আমি শিখিয়ে দেই এই বস্তুটা দাদা ভাই এই জড়িপুটি দোকানে দাদা ভাই কিনতে পাওয়া যায়। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। দাদা ভাই এটা মহাকাতলি গাছ, আর একটা আছে মহামাগনা। ভাববেন যে এটা আটা, আটা না কিন্তু দাদা ভাই এটা কিন্তু আটা না। রোজার দিন দিলে মানুষ আমি খাওয়াই, এটা আটা না কিন্তু। এটা দাদা ভাই মহামাগনা গাছ, দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। এটা খালি খালি অরিজিনাল খালি এনার্জি হয়, গিটায় গিটায় ব্যথা করে, বসলেন উঠতে পারেন না, কোমরটা টাইনে ধরে। বহুত মানুষ এরকম আছে চেপাটেপি না করলে ঘুম ধরে না। দাদা ভাই ক্যালসিয়াম কমে গেছে আপনার, ব্যথা আপনার হয় নাই। ক্যালসিয়াম কমে গেলে রক্তটা শুকিয়ে যায়, তখন আবার রগে দাদা ভাই টানাটানি করেন। ওরকম দাদা যদি আছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। দাদা ভাই ওটা গেল। এখন দাদা ভাই দিব এটা, এখানে 3টা গাছ আছে। এই 3টা গাছ দাদা ভাই একটা আছে 1 নম্বর আছে জোন গাছ, যাদের গ্যাস আছে, ওভার গ্যাস যাদের আছে দাদা ভাই এই জোন গাছ। আর দাদা ভাই শিমুল গাছ আছে না, শিমুল গাছ, শিমুল গাছের ফুলের মাঝখানে একটা বস্তু থাকে না, শিমুল ফুলের কলি কয় ওটা, এই একটা। আরেকটা দাদা ভাই এই যে রাস্তার ধারে দাদা ভাই এই যে চুকা শাক চেনেন, 4টা করে দাদা ভাই, 4টা করে দাদা ভাই হয় পাতা হয়, খাবেন টেকা লাগে, ওই গাছটা। এই 3টা গাছ দাদা ভাই এখানে আছে। দাদা ভাই চোখের সম্মুখে দেই। আপনার পেটের ভিতরে গ্যাস থাকতে পারে না, বিশ্বাস না হয় আমার ওষুধ নেওয়ার দরকার নাই। আপনি বাড়িতে যা দেখবেন রাস্তার ধারে চুকা শাক আছে, বাসি পেটে আপনি কদিন খাবেন। আর জোন আছে না, যে মশলার দোকানে জোন বিক্রি করে, ওই জোন কেউ জাউন সহজ বলে, কেউ জোনও বলে। এই ওষুধটা দাদা ভাই কি করবেন, সকালবেলা বাসি পেটে চাপায় খায়, ঠান্ডা পানি খাবেন, আপনার গ্যাস থাকবে না। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। দাদা ভাই এই ওষুধটা দাদা ভাই কি ওষুধ দাদা ভাই জানেন? বুড়া মানুষের দুর্বলা হয় না গো, বুড়া মানুষের কিন্তু দুর্বলা হয়। মানুষের মনে ভিতরে দাদা ভাই মাখনের মতো এরকম গাঢ় থাকা লাগবে। যদি যার মা মাখনের মতো গাঢ় নাই দাদা ভাই, এই দাদা ভাই যে মহামাগনা গাছটা দাদা ভাই আপনার চোখের সম্মুখে দিলাম। রোজা দিন না থাকলে আমি মানুষকে খাওয়াই, মুখে দিমু আপনি খাইতে পারবেন না। তবে দাদা ভাই এখন না, না 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 রোজার দিনে দাদা ভাই সম্ভব না, খাইতে বলবোই না। যাদের মুখে রুচি নাই আপনি আয়ুর্বেদিক দোকানে যাবেন, যা বলবেন ত্রিফুলা দেন, আমলকি হরতকি বয়রাদের একসাথে মিক্সার আছে, ওটার নাম হলো দাদা ভাই ত্রিফুলা। এই দাদা চোখের সম্মুখে দেই। দেখেন দাদা আমি 2টা মাল কিভাবে বানাই। এটা দিলাম ত্রিফুলা, 3টা গাছ। এখানে দিলাম দাদা 20 আদা, 20 মুড়া, অষ্টগন্ধা, জষ্টমধু। এখানে দাদা 5টা গাছ। যাদের শরীরে ব্যথা আছে একদম দাদা ভাই ওভার ব্যথা, দাদা ভাই ওই ব্যথার গাছ। আবার একটা কথা মনে রাখবেন দাদা ভাই, এই যে দাদা ভাই এই যে আমার কথা শোন দাদা, গাছ নিয়ে না খেলা করবি না। আর গাছের একটা ধর্ম আছে, 100টা গাছ যদি একবারে খাস, যার যার কাজ তাই তাই করবে। গাছে কোনোদিন মানে কোনো সাইড ইফেক্ট কোনো কাজ নাই, কিন্তু গাছটা জানা লাগবে। যাদের গিটায় গিটায় ব্যথা করে, ভ্যানের প্রবলেম আছে, 20 আদার রস আপনি খায়েন 3 দিন, আপনার ওই ব্যথাটা থাকবে না। দাদা ভাই চূর্ণটা দাদা ভাই দিলাম এই চোখের সম্মুখে। আমি 2টা মাল দেখেন কিভাবে বানাই, ভাবলেন মাল হয়েছে দাদা, হয় নাই। এটার নাম হয়েছে দাদা ভাই পাহাড়ি তোকমা চূর্ণ। আর বিন্যা গাছ আছে দাদা ভাই, বিন্যা গাছ, বিন্যা গাছের দাদা ভাই শিবা। আপনি আমাদের এক কাম করবেন, এই ওষুধের আমার চ্যানেলের নাম হলো গোপন চিকিৎসা। গোপন চিকিৎসা মোবাইলের মতো মারবেন, আমি শুদ্ধ মেডিসিন শুদ্ধ বাইরে হবে। কিভাবে মেডিসিন গুলো বানাই, কিভাবে মানুষকে খাওয়াই দাদা ভাই ওইখানে আছে। দাদা ভাই চোখের সম্মুখে আরো 3টা গাছ দাদা ভাই দেই। দেখেন দাদা ভাই কিভাবে ওষুধটা দাদা ভাই বানাই। রমজান মাস এই ওষুধটা খাইলে আপনার দেহটা দাদা ভাই একদম বরফের মতো দাদা ভাই ঠান্ডা থাকবে। আচ্ছা দাদা তোকমা, খালি তোকমাও যদি আপনি খান, খালি তোকমাও যদি আপনি খান, তলাপেটটা ঠান্ডা থাকবে না? থাকবে না নাই, 100% গ্যারান্টি। দাদা ভাই চোখের সম্মুখে দাদা ভাই তোকমাটা দিলাম। 2টা মাল দাদা আমি বানাই, দেখেন কিভাবে তৈরি করি। এখনো দাদা মালটা হয় নাই। রমজান মাস যারা রোজা থাকেন ওই দাদাদেরকে বলি দাদা ভাই ওষুধটা নিয়ে দাদা ভাই রাত 11তে ভিজে রেখে সকালবেলা দাদা ভাই আপনি বাসি পেটে খাবেন, নাই বা সেহরি খাওয়ার আগে খাবেন।
আপনার সারাটা দিন দাদা ভাই পেটটা বরফের মতো ঠান্ডা থাকবে, পেটের মধ্যে গ্যাসটা থাকবে না। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। এখন দাদা ভাই আমি আর একটা কাজ দেবো, এই কাজটা খালি মানুষের এনার্জি শক্তি ভালো থাকে। এই দুটো মাল দাদা ভাই দেখেন আমি কিভাবে বানাই। দাদা ভাই এটা হলো দানা, এই সবগুলি দানা ভাই, এটা এই চোখের সম্মুখে দেখেন আমি দুইটা মাল কিভাবে দাদা ভাই বানাই। শুধু দুইটা মালই বানাবো, দেখেন আমি বানানো হয় নাই। যে দাদা মনে করেন লেট্রিনে গেলেন দাদা, লেট্রিন আমার হাও হাও বিজল বিজল বাইরে হয়, লেট্রিনে দাদা ভাই আমার ক্লিয়ার হয় না। ওই দাদাকে বললাম আপনি খাবেন বেল শুট। দাদা ভাই এটা বেল শুট বলা হয়, অরিজিনাল দাদা ভাই বেলের শুট এটা। এই দাদা ভাই দেখেন এটা বেল শুট, কিন্তু দাদা ভাই এখন তো খাওয়ানো সম্ভব না। বারবার একটা কথা মনে পড়ে যে আমি রোজা না দিলে সবাইকে আমি খাওয়া টেস্ট করে দেখাই। এই দাদা খাওয়াই লোক একজন আছে, খাই দেখেন তো এটা বেল নাকি। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম, দেখেন দুইটা মাল আমি কত বস্তু দিয়ে বানাই দিছি। এখন একটা বস্তু দিব না, এই বস্তুটা দাদা ভাই একটা 90% মানুষ দাদা ভাই বস্তুটা সবার সাথে আছে, পুরুষ লিঙ্গটা সবারই আছে, পুরুষ লিঙ্গটা মরে গেছে দাদা, লজ্জা করবেন না। এটা ভাই কেশর, এটা মেশরের মানুষে খায় দাদা ভাই, ওদের চেহারা হলো আপেলের মতো দাবাই আছে। এই কেশরটা অরিজিনালি দাদা ভাই 8,000 টাকা কেজি, আর যেটা এয়ারসা হাইব্রিড যেটা আছে অরিজিনাল ওটা 80,000 টাকা কেজি। জড়িপুটি দোকানে জিজ্ঞেস করবেন যে দাদা ভাই কিশোরের দাম কত। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। এখন দাদা ভাই আমি আর একটা গাছ দেবো, এই গাছটা দাদা ভাই শুধু আপনারা না হয় প্রত্যেকটা মানুষের দরকার আছে, প্রত্যেকটা মানুষের দাদা ভাই জীবনের দরকার আছে। হঠাৎ করে দেখবেন রাত্রেবেলা করে গুদগুদানে জ্বর আসে, মানুষের আসে না, হাঁটি হাঁটি জ্বর পায় না দাদা ভাই, একে বলা হয় দাদা ভাই ইন্দ্র জব। দাদা ভাই চোখের সম্মুখে দিলাম, পৃথিবীর বুকে যত তিতা আছে তার চেয়ে বেশি তিতা হলো এটা। আমার দাদা ভাই খায়া দেখুক, একে বলা ইন্দ্র জব। এই দাদা ভাই চোখের সম্মুখে দিলাম। দাদা ভাই এখন আমি আরো দুইটা গাছ দিব, এই দুইটা গাছ হ্যাঁ না 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 থাকবে, আমি চূর্ণ করে দিব, যে চূর্ণ করে আর জেলা পানি দিবেন না, আর জেলা চূর্ণ করে জেলা পানি দিব না। পানি দিলে না দাদা ভাই, পানি দিলে যেমন একদম আউলি যাবে, পানি দিলে এমন একদম নরম হয়ে যাবে। দাদা ভাই চোখের সম্মুখে দেই, দাদা ভাই চোখের সম্মুখে দাদা ভাই আমি মালটা দিলাম। এই তিনটা গাছ দাদা ভাই আবার দিয়ে দেই। কমু দাদা কমু, তো শেষ হয়ে গেছে, দুইটা মাল দিলাম। দাদা কই দাদা, আপনি কি করবেন এই মালটা রাত্রেবেলা ঘুম থেকে উঠে পাশারাইতে ভাত খাওয়ার আগে আপনি কি করবেন, ওষুধটা খাওয়ার পরে দাদা ভাই আপনি সেহরি খাবেন। আপনি রোজা থাকবেন, হঠাৎ করে প্রেশার স্ট্রোক হয় না মানুষের, মানুষের প্রেশার স্ট্রোক হয় দাদা ভাই, এই বস্তুটা খাইলে হঠাৎ করে দাদা প্রেশার স্ট্রোক আপনার হবে না। তবে দাদা ভাই দুইটা মাল আমি তৈরি করলাম, যদি আমাকে 5 টাকা করে একটা গাছের দাম দেন, আমাকে দাদা 500 টাকার উপরে দেওয়া লাগবে, কারণ চেনা ব্রাহ্মণের পয়সা লাগে না। আমি এখানে দাদা ভাই যারা পুজলেন, আমি আছি 5 বছরের বেশি হলো, বুধবার করে দাদা ভাই এখানে আসি। এই দুইটা গাছ আমি বানাইছি, যার কোনো বেমার নাই আপনি এমনি খাবেন, রোজার মাসের জন্য আপনি খান, 4টা বেমার থেকে আপনি মুক্ত থাকবেন। নাম্বার 1 আপনার পায়খানাটা ক্লিয়ার হবে। যদি পায়খানা ডিস্টার্ব থাকে আমাকে বলবেন, ওই ওষুধটা দাদা ভাই আর একটু বেশি করে দিয়া আপনাকে আমি বানাই দেবো, এখানে চূর্ণ করে বানাই দেবো। একটা গ্লাস নেবেন, রাত্রেবেলা ঘুম থেকে উঠলেন, রাত্রেবেলা যায় এতটুকু ওষুধ একটা গ্লাসে দেবেন, দিয়ে হাফ গ্লাস পানি দিয়ে ঢেকে রাখলেন। আপনি সেহরি খাওয়ার আগে দাদা ভাই চামচ দিয়ে ঘটর করে পুরো মালটা খাবেন, খাওয়ার পরে আপনি সেহরি খাবেন। সারাদিন দেখেন আমরা কিন্তু রোজা রয়েছি, আমরা কিন্তু দাদা ভাই সারাদিন কথা জীবনেও আপনার গলাও শুকাবে না, তিতা ঢেকে উঠবে না, আপনার বায়ু ওরকম মানে শরীরটা সুস্থ থাকবে দাদা গাছ। তবে দাদা ভাই রমজান মাসের উঠলেন হয়, আমি 12 মাস যেটা বেশি ওইটাই নিবো, বেশি নিবো না। একজন মানুষ এই মুহূর্তে যে মনে করেন দেহটা আমাকে 100 টাকা দিবেন, আমি এখানে চূর্ণ করে দিব, আপনি খান, আল্লাহর রহম। আপনি পরে বুধবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি দাদা বিজ্ঞাপনটা সহকারে দিয়ে দিব। দুইটা মাল দাদা ভাই বানাইছি, 2 জন মানুষকে দিব, 2টা মানুষ দাদা ভাই নেন। আমার বিজ্ঞাপনের ভিতরে আমার নাম, অ্যাড্রেস, জায়গা, কোথায় কি বেমার সম্পূর্ণ দাদা ভাই এখানে লেখা আছে, কোনো অসুবিধা নাই। 2টা মাল বানাইছি, একজন মানুষ আমাকে সাহারা করবেন যে দাদা ভাই আপনি গ্যাসের জন্য খাবেন, ওই মালটা বেশি দেবো, দুর্বলার জন্য খাবেন, ওই মালটা বেশি দেবো, গ্যাসের জন্য খাবেন, ওই মালটা বেশি দেবো, আপনি হার্টের জন্য খাবেন, এই মালটা বেশি খাবো, আপনার ক্যালসিয়ামের জন্য খাবেন, এই মালটা বেশি দেবো, মুখের রুচির জন্য খাবেন, এটা বেশি দেবো, আপনি দুর্বলার জন্য খাবেন, এই মালটা বেশি দেবো। আছেন দাদা একজন মানুষ আমাকে বলেন, আপনাকে আমি চূর্ণ করে বানা দেই, মাত্র 100 টাকা, তো জলে যাবে না। ফাঁকি দিয়ে ব্যবসা করি না, ফাঁকি দিয়ে দাদা ব্যবসা করি না। আর পাবেন একজন মানুষ তারপরে তুমি, আচ্ছা বুঝছো, ঠিক আছে দাদা ভাই দিলাম, নাও ইনশাল্লাহ নিয়ে খাও, আল্লাহ পাক তোমাকে মুক্ত করুক। দাদা ভাই চূর্ণ করে দেই।